سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জে মসজিদে হারামকে নিয়ে আল্লাহ পাক বেশ কিছু নির্দেশাবলী আমাদেরকে দিয়েছেন। কাবার চতুর্পাশে এই মসজিদগুলোতে দেখা যায়, গোল যে মসজিদটা দেখা যায়, এই পুরো অংশটাকে মসজিদে হারাম বলা হয়। মসজিদে হারামের সীমানা আরো অনেক বড়। যারা আলহামদুলিল্লাহ হজে গিয়েছি তারা মসজিদে হারামের সীমানার কিছু ধারণা তাদের আছে। সীমানাটা অনেক বড়। এই কারণে দেখা যায় হারামের সংশ্লিষ্ট কিছু কিছু হোটেল আছে, ওগুলোর মধ্যে মসজিদের যে জায়গাগুলো ওগুলো হারামের অন্তর্ভুক্ত। সীমানা অনেক বড়। আর যদি হারামাইন বলা হয়, মক্কা এবং মদিনার যে দুই মসজিদ, মক্কায় কাবা মসজিদে হারাম আর মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মসজিদ, দুইটারই আলাদা সীমানা আছে এবং এই সীমানার তাৎপর্য অনেক। যেমন কেউ যদি মক্কার কাবার হারামে যদি কেউ নামাজ পড়ে, প্রতি নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় যদি কেউ নামাজ পড়ে 50,000 এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের নামাজের সওয়াব। এগুলো ছাড়াও হারামের সীমানার বেশ কিছু নির্দেশাবলী আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে। নির্দেশাবলীগুলো আমাদের জানার দরকার, বোঝার দরকার। মূলত ওগুলোর প্রতি মহাব্বত
কোনোদিনও প্রবেশ করতে পারবে না। মদিনার হারামের যে সীমানাটা আছে, মদিনা ইউনিভার্সিটির দিকে গেলে এর আগে ওই সীমানাটা আছে। ওইখানে হাদিসে বর্ণিত ওই একটা জায়গা আছে, ওই জায়গাটা নরম মাটির জায়গা, নোনা মাটির জায়গা। ওই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা দিয়ে গিয়েছেন যে এর ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। তো ওই সীমানাটার পরে, ওই সীমানাটার ওইখানে একটা পাহাড় আছে। পাহাড়ের উপরে বর্তমান সময়ের যে বাদশা মুহাম্মদ বিন সালমান তার বাড়ি আছে উপরে। এখন ভাগ্যক্রমে ওই বাড়ির নাম পড়ে গেছে দাজ্জালের বাড়ি। ওই জায়গাটার একটা কথাবার্তা হয় না যে দাজ্জালের পর্যন্ত আসতে হবে সীমানা। কথায় কথায় হাদিসের ওই কথা অনুযায়ী সবাই বলে ওই হলো দাজ্জালের বাড়ি, আসলে ওটা হলো বাদশার বাড়ি। হারামের তাৎপর্য, হারামের নির্দেশাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদের জন্য কি বলেছেন, আজকে এই বিষয়ে কিছু আলোচনা, এবং এই আলোচনার সাথে আরো কিছু আলোচনা আমরা যুক্ত করব। যেমন হারাম কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, দুনিয়ার বাকি যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলো হলো ওইটারই শাখা। ওই হারাম, ওই কাবার শাখা আমাদের এই মসজিদগুলো। ওই মসজিদগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিষয়গুলো আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন, যে যে নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারামের ব্যাপারে দিয়েছেন, হারামের সাথে খাস বিষয়গুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো এই মসজিদগুলোর সাথেও সংশ্লিষ্ট। কিভাবে কি সংশ্লিষ্ট, ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষে গিয়ে আমরা কিছু জানবো যে ওইটার সাথে সংশ্লিষ্ট কি কি বিষয়গুলো আমাদেরকে এই সমস্ত মসজিদগুলোতেও মানা জরুরি। এদিক খেয়াল করে আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হাশর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা কুফর করে, যারা কুফরি করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বাধা দেয়, জিহাদে যেতে গেলে বাধা দেয়, ভালো কাজ করতে গেলে বাধা দেয়, এরকম আল্লাহর জন্য মানুষ যে কাজগুলো করে ওই কাজগুলোতে বাধা দেয়। ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামে যেতে বাধা দেয়। আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মসজিদে হারামটাকে আমি আল্লাহ সেখানে বসবাসকারী যারা আছে তাদের জন্য এবং পুরা দুনিয়ায় বসবাস করে যত মানুষ, সব মানুষের জন্য সমান সমান অধিকারে বানিয়েছি যে মসজিদে হারাম। ওই মসজিদে হারামে যেতে যারা বাধা দেয়, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, এবং যারা সেখানে অন্যায়ভাবে যারা খোদাদ্রোহী গুনাহের কাজের ইচ্ছা করে, নুযিকুহু মিন আযাবিন আলীম, এই প্রকারের মানুষগুলোর জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি, তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো। তাহলে এখানে চারটা প্রকারের কথা, চারটা কথা। এক নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বাধা দেয়, ভালো
সমস্ত কাজের মধ্যে আছে, ট্রাভেলস ব্যবসায় যারা আছে, তারা বিভিন্ন সময় দেখা যায় তারা তাদের লভ্যাংশটাকে বাড়ানোর জন্য কিছু কিছু মানুষের উপর মক্কা মদিনার সফরটাকে এই পরিমাণ কঠিন করে দেয় যে বহু মানুষ আছে তারা আর যেতে পারে না। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম, যারা আল্লাহর পথে বাধা দেয় এবং মসজিদে হারামে যেতে বাধা দেয়, নিজের লাভ কম হবে, বেশ তাকে আটকে দিয়েছে, তুমি যেতে পারবে না। আরেকটা উদাহরণ, সারা জীবন কষ্ট করেছে একজন, জীবনের মোটামুটি শেষ পর্যায়ে, বয়স শেষ পর্যায়ে চলে এসেছে, ওই সময় তার টাকা পয়সার কিছু জোগাড় হয়েছে, এগুলো রেডি করেছে, সে যাবে। এখন যাওয়ার সময় হিসাব করলো সে যাবে, তার স্ত্রীকে নিয়ে যাবে। মোটামুটি হিসাব করে দেখলো যদি 7 লাখ করে যদি হিসাব করে দুইজনে যেতে 14 লাখ টাকা লাগবে এখন সময়। এখন হিসাব আসলো 14 লক্ষ টাকা লাগবে যাওয়ার। বাস সন্তানাদি ওই সময় আটকে দিয়েছে যে 14 লাখ টাকা বাবা এখন খরচ করবে, এই 14 লাখ টাকা যদি থাকে মোটামুটি শহরে 1-2 ঘন্টা জায়গা কিনা যাবে। আটকে দিল, বাবা মাকে যেতে দিবে না, যেতে দিবে না, বাবা মাকে আটকে দিল পরিপূর্ণভাবে। অথবা বাবা মা বললো যে কিছু টাকা পয়সা যা ইনকাম করেছি, যা আমার আছে, এগুলো দিয়ে আমি কিছু জায়গা জমি কিনেছি, আমার কিছু সম্পদ আছে, ওখান থেকে কিছু বিক্রি করে যাই। সন্তান আটকে দিল, না তুমি যেতে পারবে না, তুমি যদি যাও তো তোমার জন্য আমাদের ভাগ কম করবে, আটকে দিল। রব্বুল আলামিন 3 নম্বর 4 প্রকারের লোকের কথা বলতে গিয়ে 3 নম্বর প্রকারের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামে যারা যেতে বাধা দেয়। কোন মসজিদে হারামে যেতে বাধা দেয়? আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, যে মসজিদে হারামটাকে আমি আল্লাহ ওখানে যারা বসবাস করে, দুনিয়ার আনাচে কানাচে যেখানেই বসবাস করে, সবার জন্য আমি আল্লাহ মসজিদে হারামটাকে সমান সমান অধিকারের বানিয়েছি। ওইখানে কেউ এই কথা বলতে পারবে না এই জায়গায় অধিকার আমার, তোমার অধিকার নাই, এখানে তুমি আসতে পারবে না। কাবার চত্বরে কেউ এই কথা বলতে পারবে না, সাফা মারওয়ার কোনো জায়গার মধ্যে কেউ এই কথা বলতে পারবে না। মোট কথা মসজিদে হারামের কোনো জায়গার মধ্যে কেউ বাধা দেওয়ার শক্তি রাখে না, কাউ কোথাও বাধা দিতে পারবে না। এটা হলো মসজিদে হারামের রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেওয়া মসজিদে হারামের অবস্থা, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এই কারণে সব বিষয়ে খেয়াল রাখা, যারা এই সমস্ত কাজগুলোর মধ্যে আমরা আছি, আমাদের কাছে এরকম বহু ঘটনা আমাদের কানে আসে যে লাভ কিছু কম হবে বলে ওই লোকটাকে অমুকে যাইতে দেয়নি, অমুক এজেন্সির তারা যাইতে দেয়নি, তার লাভ কম হবে, আটকে গেছে। এরকম ঢাকা শহরে এরকম অহরহ হয়। অথবা কিছু আগে টাকা চেয়েছে, ওই সময়ে টাকা দেয় নাই, এজেন্সি ওয়ালারা ওই সময় টাকা পায় নাই, ব্যাস ওই লোকের উপরে খুব ছাড়ার জন্য তাকে তার যাওয়াটাকেই ক্যান্সেল করে দেয়। এরকম বহু নজির আমাদের দেশে আছে, এরকম বহু নজির আমাদের দেশে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তারা খুব ভালো কাজের মধ্যে আছে, হাজী সাহেবদের খেদমত করবে, সেখানে গিয়ে ভালো কাজের মধ্যে আছে, কিন্তু বাস্তব তাকাইলে দেখা যায় বহু হাজী সাহেবরা হজের সফরে এজেন্সির লোকদেরকে গালিগালাজ করে, এত পরিমাণ গালিগালাজ করে, এমন জায়গার মধ্যে দাঁড়িয়ে গালিগালাজ করে, যেই বদদোয়া, যেই ব্যথা রব্বুল আলামিন হাজী সাহেবের থেকে ফিরে আসে, তা রব্বুল আলামিন কবুল করে নেন। এরকম জায়গার মধ্যে হাজী সাহেবরা তাদের বিরুদ্ধে বলতে হবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলেই বলি আমিন। জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, হাজী সাহেবদের খেদমত করবে, বহুত কিছু, বহু দিক আছে। তারা ইচ্ছা করলে হাজী সাহেবদের খেদমতের অবস্থা বাড়িয়ে দিতে পারে, খেদমত বাড়িয়ে দিতে পারে, ওইখানে গিয়ে বাড়ানো তো দূরের কথা, হাজী সাহেবদেরকে ওইখানে নিয়ে যত কষ্ট দেওয়া যায় দিয়ে তারা টাকা কামাই করে।
মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা দেয়, এবং যে মসজিদে হারামকে আমি আল্লাহ সবার জন্য সমান সমান অধিকারের বানিয়েছি, ওই মসজিদে হারামে যেতেও মানুষকে বাধা দেয়। وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ, এবং যারা অন্যায়ভাবে ওই জায়গার মধ্যে খোদাদ্রোহিতার কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, নুযিকুহু মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাগ, আল্লাহর শাস্তি থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। 4 নম্বরের যে কথাটা আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলম, অন্যায়ভাবে যারা খারাপ কাজের ইচ্ছা করে, সেখানে কোথায়? সেখানে মসজিদে হারাম অন্যায়ভাবে যারা বিযুলম, অন্যায়ভাবে আল্লাহ বিরোধী কাজ করা, এটাই অন্যায়। সেখানে কাজ করা আরো বড় অন্যায়। দুইটা কথা। 3 নম্বর কথা, দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যদি নেক আমলের নিয়ত করেন, এখনো করেন নাই, শুধু নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে রব্বুল আলামিন ওই আমল করলে বান্দা যে সওয়াব পেত, নিয়ত করার সাথে সাথে রব্বুল আলামিন ওই সওয়াব তার আমলনামায় লিখে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা নেক আমলের বেলায়। বদ আমলের বেলায় কেউ যদি খারাপ কাজের নিয়ত করে, নিয়ত করার পরে ফেরেশতা লিখতে লাগে যে সে তো খারাপ কাজের নিয়ত করছে, একটা গুনাহ লিখি, রব্বুল আলামিন ফেরেশতাকে আটকে দেন, এখন লিখো না, দেখি আমার বান্দা কি করে। এরপরে যখন বান্দা একটা খারাপ কাজ করে ফেলে, রব্বুল আলামিন তখনও তাকে কিছু সুযোগ দেয়। খারাপ কাজের বদলা যখন গুনাহ লিখতে লাগে ফেরেশতা, রব্বুল আলামিন ফেরেশতাকে বাধা দিয়ে দেয়, এখন লিখো না, দেখি সে তওবা করে কিনা, আমার কাছে মাফ চায় কিনা। বান্দা যখন মাফ চায়, চাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওটা যে লিখবে, ওই অনুমতি রব্বুল আলামিন ফেরেশতা থেকে সরায় দেয়। আর যদি দেখা যায় সে গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাকের কাছে তওবা করে নাই, এটার জন্য মাফ চায় নাই, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, তুমি নেক আমলের বদলে তো 1 এর বদলে 10 লিখেছো, খারাপ কাজ করেছে, এটা 1 এর বদলে 10 লিখো না, 1 এর বদলে 1 লিখো। এটা মসজিদে হারাম বাদে বাকি সব জায়গার ক্ষেত্রে, বুঝেন ভালো করে, মসজিদে হারাম বাদে বাকি সব জায়গার ক্ষেত্রে। কিন্তু এই আয়াতের দিকে তাকালে বোঝা যায় যে ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলম, কেউ যদি অন্যায়ভাবে আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী কোন কাজের ইচ্ছা করে, করার সাথে সাথে ওই জায়গায় যারা আছে তাদের গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। বলেন না আউযুবিল্লাহ। জায়গাটা যেরকম মোবারক জায়গা, খারাপ কাজের নিয়ত করার সাথে সাথে ওইখানে গুনাহ লেখা হয়ে যায়। এই কারণে ওইখানে খারাপ কাজ করা তো দূরের কথা, নিয়ত যেন কেউ না করে, ওইখানে গিয়ে কেউ যাতে নিয়ত না করে। ওখানে নিয়ত করে আসলো, আল্লাহ মোটামুটি ঘুষ যা খাইছি তো খাইছি, এখন যে মোটামুটি ঘুষের পরিমাণ আর একটু জানি, আমার সম্পদটা যেন ওইভাবে আরো বাড়ে। সুদের কারবার করছে, ওইখানে গিয়ে ঠিক করে আসলো যে সুদের কারবারের যে কাজগুলো, এটা যাতে আরো উন্নতি হয়। খবরদার, ওইখানে খারাপ কাজের নিয়ত করা যাবে না। দুনিয়ার সব জায়গার মধ্যে আমি আর আপনি খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, কিন্তু ওইখানে খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয়ে যায়। এই কারণে যারা যাবেন, ভবিষ্যতে যারা যাবেন, এবার যারা যাচ্ছেন, সবার জন্য একটা আমল, ওখানে গিয়ে বদ আমলের কোনো নিয়ত করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। জায়গাটা বরকতময় জায়গা, মোবারক জায়গা, মোবারক জায়গা। ওই জায়গাগুলোর মধ্যে যাওয়া, দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকা, এটা আমাদের ঈমানের চাহিদা। যার ভিতরে ওইখানে যাওয়ার আকাঙ্ক্ষা না থাকবে, তার ঈমান দুর্বল। আর ওইখানে যাওয়ার চাহিদা থাকা,
বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমার ঈমান তাজা সতেজ। আর যারা হজ করে এসেছি, যারা ওইখানে সফর করে এসেছি, একটা বড় আমল, একটা বড় শিক্ষা, যারা ওইখান থেকে সফর করে এসেছি, আমার সফরে যাওয়ার দিলে তামান্না থাকা, এটা আগের সফর কবুল হওয়ার আলামত। আমি যে দিয়ে এসেছি, আমি যে হজ করে এসেছি, আসার পরে আমলগুলোর মধ্যে থাকা এবং ওইখানে যাওয়ার আবার দিলের একটা তামান্না থাকা, এটা আমি যে আগে সফরে গিয়েছি ওই সফর কবুল হওয়ার আলামত। আর যে ওখানে সফর করে আসার পরে ফাইজলামি বাড়ায় দিছে, বুঝতে হবে ওইখানে গিয়েছে, সে সফর করে আসছে, ওই সফর তার কবুল হয়নি। জায়গা বরকতময়, এই কারণে খেয়াল রাখতে হবে সব দিকে। ওইখানে যাওয়ার সাথে সাথে যেন আমার জীবনের অবস্থা পরিবর্তন হয়ে যায়, ওইখানে যাওয়ার দ্বারা যেন পরিবর্তন হয়ে যায়। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন, জায়গাটা বরকতময়, ওয়া হুদান লিল আলামিন, এবং ওই জায়গাটা পুরো জগতের জন্য রব্বুল আলামিন হেদায়েত বানিয়ে দিয়েছেন, হেদায়েত বানিয়ে দিয়েছেন। আপনি দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার এই চাক্ষুষ যে পরিবর্তনগুলো ওইখানে গেলে যে ফায়দাগুলো, যে বরকতগুলো, এক নম্বর, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওইখানে কেউ গিয়েছে, তার জীবনের যে অভাব অনটন, এটা পরবর্তীতে আর থাকে না। যে ওইখানে সফর করে আসে, পরবর্তীতে এই অভাব অনটনটা মানুষের ভিতরে আর থাকে না। দুনিয়ার ভিতরে এরকম নজির আপনি দেখাতে পারবেন না, হজ করে আসার পরে সে কষ্ট করে গেছে, এরকম নজির নেই। কিন্তু বিল্ডিং করার পরে সে কষ্ট করতে পড়েছে, এরকম নজির আছে। সন্তানাদিকে বিয়ে করানো, বিয়ে দেওয়ার পরে সে কষ্টে পড়েছে, অভাবে পড়েছে, এরকম নজির আছে। হজ করে আসার পরে কেউ এই কথা বলে নাই, আমি এসে কষ্ট করে গেছি, অভাবে পড়ে গেছি। এটা চাক্ষুষ। আর যা আছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজ করে আসছে, হজ কবুল হয়ে গেছে, হজ কবুল হয়ে গেছে, রব্বুল আলামিন তাকে কি পরিমাণ নিষ্পাপ বানিয়ে দেন। একটা ছোট বাচ্চা জন্ম নিলে যেরকম নিষ্পাপ, হজ কবুল হওয়ার পরে রব্বুল আলামিন তাকে ঠিক সেরকম নিষ্পাপ বানিয়ে দেন। এই কারণে দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকা ওইদিকে যাওয়ার। আপনি একটু চিন্তা করে দেখেন, পুরোটা জীবন যে কাবার দিকে ফিরে নামাজ পড়লাম, কাবাটাকে আমি সচক্ষে দেখবো, কাবাটাকে আমি সচক্ষে দেখবো, এরকম একটা জায়গার মধ্যে গেলাম, এরকম একটা ঘরে গেলাম, ঘরের সামনে গেলাম, যে ঘরটা দুনিয়ার প্রথম ঘর, এরকম একটা ঘরে গেলাম, যে ঘরটা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এরকম একটা ঘর, যে ঘরের সামনে গেলে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়া একটা পাথর আছে। এরকম একটা জায়গায় গেলাম, যে জায়গায় এরকম একটা কালো পাথর আছে, এরকম একটা পাথর আছে, যে পাথরে চুমা দিলে আমার জীবনের গুনাহগুলো ওই পাথর টেনে নিয়ে আমাকে নিষ্পাপ বানিয়ে দেয়। এরকম একটা জায়গায় আমি যেতেছি। আপনি মদিনায় যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে শুয়ে আছেন। আপনি মদিনায় যান, আপনি জান্নাতুল বাকিতে যান, আপনি উহুদ পাহাড় দেখেন, উহুদ পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন, এই যে উহুদ পাহাড়টা দাঁড়ায় আছে, এই উহুদ পাহাড়টা এখন যেরকম, এখন যে মাটিগুলো আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় এরকম কিন্তু ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়টার দিকে তাকিয়েছিলেন, আমার চোখটাও ওই পাহাড়টা